নমস্কার দর্শক, আপনারা দেখছেন সিটিজেন্স বাংলা টিভি। আপনাদের সঙ্গে আমি অনুপম। দর্শক, নেপালে একটি ভয়াবহ বন্যা হয়ে গেছে। আগে আপনারা দেখে নিন সেই ভয়াবহ বন্যার কিছু ছবি, দৃশ্য। তারপরে আমরা এই সংক্রান্ত আলোচনায় আসছি। দেখুন দর্শক, দেখছেন দর্শক কি অবস্থা নেপালে। নেপালের অবস্থা দেখুন দর্শক, আর একটু ভালো করে দেখে নিন। দেখলেন দর্শক, দর্শক, নেপালে ভয়াবহ বন্যা হয়ে গেছে। এই মাত্র মানে কয়েক মিনিটের বন্যা, বাঁধ ভাঙা বন্যা, অর্থাৎ নদীর বাঁধ ভেঙে গেছিল। সেই বাঁধ ভেঙে যাওয়ার জন্য ভয়াবহ বন্যা হয়েছে এবং সেই বন্যায় নেপালের ম্যাক্সিমাম জায়গা, বহু ঘরবাড়ি, বহু গাড়ি, বহু রাস্তাঘাট, বহু ব্রিজ ভেঙে গেছে, জলের তরে ভেসে গেছে। আপনারা ভিডিও দেখে কিছুটা অনুমান করতে পারছেন এবং আপনারা ভিডিও দেখে যেটা দেখছেন তার থেকে প্রকৃত অবস্থা তার থেকেও ভয়াবহ। নেপালে এত ভয়াবহ বন্যা হয়েছে এবং নদীর বাঁধভাঙা বন্যা হয়েছে যে বন্যার কারণে নেপালের কিন্তু একটা অনেক বড় অঞ্চল জুড়ে আপনারা জানেন পাহাড়ি এলাকা, পার্বত্য এলাকা। তো অনেক বড় অঞ্চল জুড়ে সেখানে কিন্তু বন্যা হয়েছে এবং অনেক বড় অঞ্চল জুড়ে সেখানে কিন্তু সবকিছু ভেসে গেছে। বাড়ি ঘরদোর ছিল, যা ছিল, রাস্তাঘাট, ব্রিজ, অনেক কিছু জলের তলে ভেসে গিয়েছে এবং আপনারা হয়তো ভিডিওতে সবটা আসেনি। এখানে অনেকে হতাহতের খবর আসছে এবং অনেক লোক যারা সেই সমস্ত জায়গায় বসবাস করতো তারা কিন্তু প্রাণ ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করেছে। তারা প্রাণ ভয়ে সেখান থেকে পাহাড়ের উপরের অংশে ওঠার চেষ্টা করেছে। পাহাড়ের উপরের অংশে উঠে সেখান থেকে পালানোর চেষ্টা করেছে। কিন্তু সবাই পালাতে পারেনি। কেউ হয়তো পালাতে সক্ষম হয়েছে কিন্তু কেউ আবার পালাতে সক্ষম হয়নি। বন্যার তরে প্রচুর গাড়িও ভেসে গেছে। প্রচুর গাড়ি, প্রচুর প্রচুর মানুষের বাড়ি, সেগুলো কিন্তু সবই বন্যার জলে ভেসে গিয়েছে। কয়েক মিনিটের বন্যায় বা বাঁধ ভাঙা বন্যায় সেই সমস্ত কিছু ভেসে গেছে এবং অ্যাকচুয়ালি নেপাল সরকারের তরফ থেকে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির বিবরণ আসছে। তবে পরবর্তীতে পরবর্তীতে যখন হিসাব হবে তখন দেখা যাবে হয়তো যেটা বলা হচ্ছে তার থেকে অনেক বেশি ক্ষয়ক্ষতি নেপালে হয়েছে বা নেপালের মানুষের হয়েছে। এবং অনেক বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো নেপালের জন্য প্রে করা উচিত, প্রার্থনা করা উচিত ঈশ্বরের কাছে, যাতে নেপালের মানুষের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা যতটা সম্ভব যেন কম হয় ক্ষয়ক্ষতিটা এবং যারা আহত হয়েছে তারা যাতে দ্রুত সুস্থ হয়ে যায় সেই প্রার্থনা করা উচিত এবং নেপালকে যাতে অন্যরা সাহায্য করার জন্য এগিয়ে আসে, অন্যান্য দেশ সাহায্য করার জন্য এগিয়ে আসে, সেটাও আমাদের দেখা উচিত, সেটা আমাদের অনুরোধ করা উচিত বা বলা উচিত। তো যাই হোক, নেপালে যে ভয়াবহ বন্যা হয়েছে, এর আগে জানেন একবার ভূমিকম্প হয়েছিল ভয়াবহ, এবার আবার বন্যা, অর্থাৎ নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ কিন্তু নেপালের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ নেপালের ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং সেখানে নেপালের মানুষ কিন্তু সেক্ষেত্রে প্রকৃতির কাছে অনেকটাই অসহায় বলা যেতে পারে এবং নানান ধরনের দুর্যোগ তাদের
সামনে নানান ধরনের দুর্যোগ তাদেরকে মাঝে, মাঝে ফেস করতে হয় বা ফেস করতে হচ্ছে। দর্শক ভিডিওতে দেখতেই পাচ্ছেন যেভাবে ভয়ংকর বন্যা, বাঁধ-ভাঙা বন্যা, নদীর বাঁধ-ভাঙা বন্যা সেখানে এসেছে তা দেখে কিন্তু রীতিমতো মানে আতঙ্ক জাগে। রীতিমতো ভয় তৈরি হয় বা রীতিমতো আতঙ্ক জাগে যে দেখা যাচ্ছে এমন বন্যা হয়েছে যে সেখানে কিন্তু সবকিছু জলের তোড়ে সবকিছু জলের তোড়ে কিন্তু আ ভেসে যাচ্ছে। সবকিছু জলের তলে ভেসে যাচ্ছে এবং সেখানে বাড়িঘর থেকে শুরু করে গাড়ি, রাস্তাঘাট, ব্রিজ সমস্ত কিছু জলের তলে সেখানে ভেসে যেতে দেখা যাচ্ছে। সুতরাং এটা কিন্তু নেপালের মানুষের পক্ষে একটা বিরাট বড় ভয়াবহ দুর্যোগের অবস্থা, দ প্রাকৃতিক দুর্যোগের অবস্থা, ভীষণ বড় মানে খারাপ অবস্থা, ভয়ংকর অবস্থা। এই মুহূর্তে এই সময় নেপালের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত বিভিন্ন দেশের। তো স নেপালের বন্যা পরিস্থিতি দেখে কি লেটেস্ট খবর আছে সেদিকে আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব। যাই হোক দর্শক আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে জানাই ধন্যবাদ।